রাস্তাটাই ধসে গিয়েছে পুরো। সবজির গাড়ি দেখলে লিটারালি পাগল হয়ে গেছে, দুজনে চলে গেছে। ওইখানে গিয়ে এখন দাম দর করছে। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। লোকেশনটা অসাধারণ, কিন্তু হচ্ছে গিয়ে একটাই সমস্যা, গুড মর্নিং ফ্রম যমুনোত্রী। আজকে আমরা আছি যমুনোত্রীতে, আর কালকে অনেক রাতে পৌঁছেছিলাম, প্রায় 7:30 বেজে গেছে, 7:30 8টা বেজে গেছিলাম আমরা হোটেলে পৌঁছে। তার উপরে বৃষ্টি, অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিবেশ দিয়ে আমরা কালকে অ্যাডভেঞ্চারাস একটা নাইট কাটিয়েছিলাম। অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি পাশে এনভায়রনমেন্টটা কীরকম, আর হোটেলটাও এনভায়রনমেন্ট ইজ জাস্ট ওয়াও। আর হোটেলটাও বলে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে আশেপাশের এনভায়রনমেন্ট। পাশেই হচ্ছে যমুনা নদী আছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে না। পাশে একটা হোটেল, তার পাশে দাঁড়া। এই হচ্ছে এই হোটেলটার ওই দিকেই হচ্ছে গিয়ে যমুনা নদী। আর হোটেল গুরু কৃপা, এই হচ্ছে আমাদের হোটেলের নাম, হোটেল গুরু কৃপা। এখানেই ছিলাম আমরা। মা যমুনোত্রীর নাম নিয়ে আমরা আমাদের 4 ধামের প্রথম ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এবং সম্মুখীন হয়েছিলাম ভয়ঙ্করভাবে সুন্দর রাস্তা। আর এই কথার মধ্যে সৌন্দর্যের সঙ্গে ভয়ঙ্কর কেন জড়িয়ে আছে তা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। এসে পড়ল সেই ভয়ঙ্করী রূপ, যার কারণ কিছুদিন আগে ঘটে যাওয়া ক্লাউড বার্স্ট। এইরকম দৃশ্য শুধু এই একটি জায়গায় নয়, বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় এই রকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। ওই ভয়ঙ্কর রাস্তার পরে যখন এই রাস্তায় এসে পড়লাম, মনটা আনন্দে ভরে উঠেছিল, কিন্তু সেই আনন্দও বেশিক্ষণ আর থাকলো না, কারণ সামনে অপেক্ষা করেছিল এর থেকেও ভয়ঙ্কর রাস্তা। যমুনোত্রী থেকে যখন আর 2-3 কিলোমিটার আগে ছিলাম, এসে পড়লাম এই রাস্তায়, যেখানে মোটামুটি রাস্তাটাই ধসে গিয়েছে পুরো, এবং একটি ছোট গাড়ি তো স্কিড করে ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছিল। তবে ক্যামেরায় রাস্তার যে অরিজিনাল হাইটটা তা কিছুই ধরা পড়ছে না। সময় তখন প্রায় 8:30-9টা। আমরা এসে পৌঁছালাম জানকী চট্টি, যেটা যমুনোত্রীর বেস। আমরা শুরু করছি আমাদের যাত্রা যমুনোত্রীর জন্য। এখন নেব হচ্ছে লাঠি, তারপরে শুরু করবো হাঁটা। আমরা ফাইনালি যখন আমাদের ট্রেকিং শুরু করলাম, ঘড়ির কাঁটায় তখন প্রায় 9:30 পৌনে 10টা, এবং রাস্তার কন্ডিশন খুবই খারাপ, এবং যেতে হবে 6 কিলোমিটার উপরে, আবার নামতে হবে 6 কিলোমিটার নিচেতে। আর আমাদের গাড়ি চালক আমাদের বারবার বলে দিয়েছিল আমরা যেন 4টের মধ্যে নিচে নেমে আসি, কারণ অন্ধকারে এই রাস্তায় গাড়ি চালানো খুবই অসম্ভব ব্যাপার, যখন তখন বিপদ ঘটতেই পারে।
তাই আমরা সবাই আলোচনা করলাম যে আমরা ঘোড়ায় করেই উঠি, কারণ হেঁটে উঠলে 7-8 ঘন্টা আমাদের এখানেই লেগে যাবে। তাই ফাইনালি আমাদের 8 জনের 8টা ঘোড়াই নেওয়া হলো। তিন 4 কিলোমিটার আসার পরে ঘোড়াওয়ালারা আমাদের এই স্টলে নামিয়ে দিল টুকটাক কিছু খেয়ে নেওয়ার জন্য, আর আমাদের সঙ্গে তারাও কিছু খেয়ে নিল। টুকটাক খেয়ে নেওয়ার পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম, কিন্তু আমি আর আমার বোন কিছুটা পথ পায়ে হেঁটেই উঠলাম, কারণ আমাদের দুজনের ঘোড়া একটু উপর দিকে দাঁড়িয়েছিল। তবে যমুনোত্রীর সৌন্দর্য সত্যিই অতুলনীয়। দুই ধারে জঙ্গল এবং মাঝখান থেকে বয়ে যাচ্ছে সাদা দুধের মতো যমুনা নদী। গাইস ফাইনালি পৌঁছে গেছি যমুনোত্রী মন্দিরে। আর একটুখানি এইখান থেকে হেঁটে যেতে হবে, ঘোড়া এখানে দাঁড় করে, আর এখানে আমাদের হেঁটে এখন যেতে হবে। আমি জুতো আটকাচ্ছি, নিচ থেকে বয়ে যাচ্ছে যমুনা নদী, অপরূপ সৌন্দর্য। আশেপাশের নাজারাটা একটু দেখুন। ওইদিকে হচ্ছে মা যমুনা, পরে দেখাচ্ছি একটু বাদে। ওখান থেকে মা যমুনা নেমে আসছে, হ্যাঁ ওই দিক থেকে নেমে আসছে, একটু বাদে দেখাচ্ছি। এই যে হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির, আর এই সিঁড়ি থেকে উঠে গেলে ওইদিকে হচ্ছে গিয়ে কুণ্ড, স্নান করার জন্য। মন্দিরে পুজো দিয়ে এবং কিছুটা সময় ওখানে কাটিয়ে আমরা আবার নিচে নেমে আসছিলাম, আর পথে মা যমুনোত্রীর এত সুন্দর রূপ দেখে আবার দাঁড়িয়ে পড়লাম আমরা।
কিছুক্ষণের মধ্যেই আমরা আবার সেই জায়গায় এসে পৌঁছালাম যেখানে ঘোড়াওয়ালারা আমাদের নামিয়ে দিয়েছিল। কিন্তু বাইরে তাকাতেই দেখলাম উপর থেকে একরাশ কালো মেঘ নামছে। এই মেঘ দেখলেই তো ভয় লাগে। যাই হোক, কোনো সমস্যা হয়নি, মেঘ কেটে গিয়েছিল। নেমে আসার ৫-১০ মিনিটের মধ্যে ঘোড়াওয়ালারাও হাজির, আর আমরা ঘোড়ায় চেপে আবার নেমে পড়লাম নিচে। চলে এসেছি যমুনোত্রী থেকে, আর পেছনের এই ধাবাটায় আমরা এখন বসেছি চা খাওয়ার জন্য। সবাই এসে পৌঁছাতেই আমরা আবার ফিরে আসলাম সেই পার্কিং জোনে যেখানে আমাদের গাড়ি আমাদের অপেক্ষা করছিল। কিন্তু আসার পরে বুঝতে পারলাম যে আমাদের গাড়ি আরেকটু আগে গিয়ে অপেক্ষা করছে এবং আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে। পার্কিংয়ে আমাদের গাড়ি খুঁজে পেতেই সকলে আবার উঠে পড়েছি গাড়িতে এবং রওনা দিলাম আমাদের সেই বারকোটের হোটেলের উদ্দেশ্যে। আর তার ২-২.৫ ঘন্টার মধ্যে পৌঁছেও গেছিলাম। আমরা যমুনোত্রী থেকে চলে এসেছি, আর এসে হোটেলে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে ম্যাগি, সঙ্গে চা নিয়েছি আমরা ম্যাগি, ইনিও নিয়েছেন ম্যাগি, যেটা খাওয়া হয়ে গেছে আর এখন চা খাবো। একদম সামনে হচ্ছে পাহাড় একটা বড়, সঙ্গে হচ্ছে চাঁদ। অফ, দারুণ লাগছে, এত বড় লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে। সো ম্যাগি উইথ পাহাড়, ডেডলি কম্বো। The next day. গুড মর্নিং ফ্রম যমুনোত্রী। আজকে আমরা যাবো হচ্ছে গঙ্গোত্রী। তার আগে নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে হচ্ছে আমরা পোহা নিয়েছি, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে যদিও। তো সবাই এখানে ব্রেকফাস্ট করতে বসেছে। ये खत्म कर लिया, ये अब जारी है, ये भी जारी है। এখানে আমরা পোহা খেয়ে বসে আছি সবাই মিলে, আর ওদিকে চলে গেছে দুই বুড়িতে মিলে সবজির গাড়িতে সবজি কেনার জন্য। মানে কলকাতায় কিনে ওদের পোষায়নি, এখন এখানে চলে এসেছে সবজি কিনতে। সবজির গাড়ি দেখে লিটারালি পাগল হয়ে গেছে, দুজনে চলে গেছে। এখানে গিয়ে এখন দাম দর করছে। आप कुछ भी बोलो, ये नहीं सुनने वाला। कौन है ये लोग? ধরে ফেলেছি দেখি। এসছে সবজির গাড়ি, আর এখানে এদিকে করে এদিকে টানতে টানতে এরা নিয়ে এসেছে। এই যে নিয়ে এসেছে এরা। তুমি এখান থেকে কলকাতা নিয়ে যাবে, উপরে কি তোদের আমি একটু ফ্রাইড রাইস ভেন্ডি বেগুন দিয়ে চিন্তা কর। আরে ক্যাপসিকাম টমেটো এগুলো তো ফুলকপি তো নিতে দিতে পারছে। তখন ঘড়িতে বাজে প্রায় ৯টা। আমরা বারকোটের এই ছোট্ট গ্রামটার ভোরটা মন ভরে উপভোগ করে আর খেয়ে দিয়ে আস্তে ধীরে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য উত্তরকাশী, আর আমাদের গাড়ি এগিয়ে চলতে থাকলো এই পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে। আমরা যাচ্ছিলাম হচ্ছে উত্তরকাশীর দিকে, আর রাস্তায় এই অসাধারণ সুন্দর সিনারিটা দেখে আর নিজেদেরকে আটকাতে পারলাম না। সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়েছি, সবাই সামনে চলে গেছে অলরেডি, আর আমি এখন যাচ্ছি জাস্ট মানে স্পিচলেস।
আমরা আবার উঠে পড়েছি গাড়িতে। এবারে একদম স্ট্রেট উত্তরকাশীতে যাব, কারণ উত্তরকাশীর বেশি দূর নয়, আর মোটামুটি 40 কিলোমিটার্স মতো, তাহলেই পৌঁছে যাব। আমরা এখন এসে পৌঁছেছি উত্তরকাশী, কাশী বিশ্বনাথ মন্দিরে। আর সামনে হচ্ছে প্রেমলীলা ময়দান। এই গেটটা দিয়ে ঢুকে যেতে হবে ভেতরে মন্দিরের দিকে। আর এখানে দাঁড়ালে আপনারা সব রকম অটো বাস সবই পেয়ে যাবেন। এবং সব থেকে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের হোটেলটা আছে উত্তরকাশী থেকে 10 কিলোমিটার আগে। এবার দেখা যাক যদি হোটেলটা চেঞ্জ করা যায়, তাই জন্য এসে আমরা আগে বিশ্বনাথ মন্দির দর্শন করে যাচ্ছি, তারপরে দেখা যাক হোটেলের ভিতরে। এখান দিয়ে সোজা চলে গেলে হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। আমরা ঢুকে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। আর এখানে এসে তো দেখি এখানে অনেক ভগবানই প্রতিষ্ঠা করা। যেরকম এই মন্দিরটি হচ্ছে লক্ষ্মী নারায়ণের, আর এর পাশেই ছিল হচ্ছে রাম সীতার মন্দির, যেখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই সেরকম ক্লিপিংস নিতে পারিনি। বলা হয় রাম সীতার মন্দিরে কেউ যদি একটি নারকেল চুলির সাহায্যে বেঁধে দিয়ে আসে এবং তার মনোকামনা বলে আসে, তাহলে তা পূরণ হয়। সেই যে সিঁড়িটা দেখলেন, সেখান থেকেই উপরে আসতে হয় বাবা বিশ্বনাথ মন্দিরের জন্য। আর এই হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরের এরিয়া। এই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। এইটাই হচ্ছে মেন মন্দির। এই হচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরের যজ্ঞ কুণ্ড। এখানেই যজ্ঞ হয়। আমরা সবাই এখানে একে একে প্রণাম করে আরও কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। মন্দির দর্শন করে আমরা এখন উঠে পড়েছি গাড়িতে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই হোটেলটা যেটা উত্তরকাশী থেকে 10 কিলোমিটার দূরে। কারণ এখানে আমরা হোটেল নিতে পারিনি, তারও একটা রিজন আছে, সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি সবারই অবস্থা এখন অনেকটাই কাহিল, কারণ ঘড়ির কাঁটায় বাজে এখন
বিকেল 4:45 আর আমরা এখনও হোটেলে ঢুকতে পারিনি। যদিও বারকোট থেকে অনেকটাই কম ডিস্টেন্স ছিল, তবুও আমরা এখনও হোটেলে ঢুকতে পারিনি। তো কথা হচ্ছে আপনাদের সাথে আবার হোটেলে পৌঁছে। কি করবো কাজে আনতে গেছি ড্রাইভার না বললে এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। লোকেশনটা অসাধারণ, কিন্তু হচ্ছে গিয়ে একটাই সমস্যা, উত্তরকাশী থেকে এটা প্রায় 10 কিলোমিটার আগে। আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে পরেই জানাবো। আর আরেকটা হচ্ছে গঙ্গোত্রী পৌঁছাতে প্রায় আমাদের কালকে 107 কিলোমিটার ট্রাভেল করতে হবে, এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ। অরালস হোমস্টে ইজ ভেরি নাইস। এখনও রুমে ঢুকে নিশ্চয়ই দেখাচ্ছি। হোটেলের লোকেশনটা ছিল খুবই প্রিমিয়াম, আর রুমগুলো একদমই নিউলি মেড। আমাদের রুম নাম্বার ছিল 104, ছিল ডাবল বেড আর বেসিক অ্যামিনিটিস সবই ভালো। কিন্তু প্রবলেম ওই যে একটাই, উত্তরকাশী থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, মানে কালকে আমাদের জার্নি করতে হবে প্রায় 107 কিলোমিটার, এবং ফেরাও সেই একই পথে। আর গঙ্গোত্রীর তো নিয়মই আছে 3টের মধ্যে ফিরতে হবে। এদিকে আমরা যখন ট্রাভেল এজেন্টকে বলেছিলাম যে আমরা উত্তরকাশীতে হোটেল নেব আর এই হোটেলটা ক্যান্সেল করে দিতে, তখন সে বলেছিল যে এখানে নাকি আগাম পে করা, তাই উনি 50% রিফান্ড করতে পারবেন না। কিন্তু স্ক্যামটা হচ্ছে, এখানে এসে তো জানতে পারি এখানে কোনো বুকিংই ছিল না আর কোনো ফান্ডও পে করা ছিল না। যাই হোক, ভালো মন্দ নিয়েই আমাদের ঘোরা, না হয় ভালোটাই ধরলাম। এই পাহাড়ি সুন্দর ছোট্ট গ্রামে 2 দিন কাটানো সত্যি ভীষণই ভালো লেগেছিল। গ্রামটির নাম ছিল মাতলি, আর সত্যি মাতাল করার মতো সুন্দর। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে নতুন একটি গল্প নিয়ে।